অসুস্থ বান্ধবীকে দেখতে চলে গিয়েছিলাম। সারাটা রাত একদম ভালোভাবে ঘুম হয়নি কখন তাকে দেখবো, কারণ ও এমন একটা সিচুয়েশন ওর হয়েছে যে ওর কানটার কি হয়েছে এটা দেখার জন্যই অনেক বেশি খারাপ লাগছিল। আর আজকে আমার শাশুড়ি এবং আমার দেবর গ্রাম থেকে আসবে। আমার দেবর তো এখানেই থাকে, বাট ও হচ্ছে মাকে আনতে গিয়েছিল। মার শরীরটা খুবই খারাপ, এই জন্য তো মার জন্য ইরফানের জন্য সামান্য কিছু রান্নাবান্না করতেছিলাম। আর মা যেহেতু অনেকদিন পর এই জন্য মার জন্য সামান্য কিছু রান্নাবান্না করেছি। তার সাথে মা অনেক কিছু নিয়ে আসছে, 13 কেজি দুধ, হাঁস, মুরগি আরও অনেক কিছু। তো চলো দেখে আসি কী কী মা এনেছে আর আজকে কী করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি ছোয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল উঠেই আমি আগে আমার এই রুমটা গুছিয়ে ফেললাম, যেহেতু আমার শাশুড়ি আসবে এই রুমেই থাকবে। সো নতুন একটা বেডশিট বিছিয়ে ইয়াশা ঘুমাচ্ছিল, এই জন্য আমি চলে গেলাম প্রথমেই রান্নাঘরে আমার জন্য নাস্তা বানাতে। আমি হচ্ছে এখন নাস্তাটা খেয়ে ফেলবো একা একাই, যেহেতু আজকে ইয়াশা ঘুমাচ্ছে। আর চা না হলে সকালে আমার মাথাটা আসলে খুলে না, যেটা সত্যি কথা। চা খাওয়ার পরই মাথাটা খুলে আর কাজের এনার্জি পাই, ঘুমটাও কাটে। কাজ করতে করতে এখানে নাস্তা করতেছিলাম, পেজের মেসেজ চেক করতেছিলাম, মডারেটররা কে কী অ্যান্সার দিয়েছে এবং আর কারা কারা নতুন মেসেজ দিয়েছে, কে কী অর্ডার করেছে এগুলো গ্রুপে চেক করতেছিলাম। আমাদের মডারেটরদের আর আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, আমাদের 7 জনের একটা গ্রুপ। সো এটাই হচ্ছে চেক করতেছিলাম। আর ফেসবুকে হচ্ছে মেসেজ চেক করতে করতে হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসছে। ও বাবা, এত বৃষ্টি যা বলার বাইরে। পরে আর কি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আপনাদের ভাইয়া সকালে বাজারগুলো করে দিয়ে অফিসে চলে গিয়েছে। যেহেতু মা আসবে, বাসে টুকটাক বাজার ছিল না, যেমন পোলার চাল, তারপর হচ্ছে যেহেতু পোলাও রান্না করবো গুঁড়া দুধ লাগবে, সেটাও ছিল না। পরে এই রুমে আসি, এই রুমে আসার পর দেখি আশা পাখি আরামসে ঘুমাচ্ছে। আর কি সুন্দর বৃষ্টি, আমারও ইচ্ছে করতেছিল এই বৃষ্টিতে আমি ঘুমাই, কারণ কালকে রাতে আমার একদমই ঘুম হয় নাই। ঘুমাই নাই। সকাল 7টায় আমার ফ্রেন্ডের সাথে কথা শেষ করে ঘুমাইছি, দেন আবার উঠে গিয়েছি 9টার দিকে। সো একদম ভালো ঘুম হয়নি বললেই কথা। আর এখানে বৃষ্টি দেখে ঘুম পাচ্ছিল, কি আর করার, ঘুমানো তো যাবে না। মুরগিগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম, আর মুরগি ধুতে ধুতে ভাবছিলাম কখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আর ওর হচ্ছে কালকেই অপারেশন, ও আজকে ডক্টর দেখাতে গিয়েছে। তো ভাবলাম যে আমিও রান্নাবান্না শেষ করে ফেলি, তারপরে ওর সাথে দেখা করতে যাব। ও ওই টাইমে বাসায় ছিল না। আমি হচ্ছে জাস্ট টাইম দেখতেছিলাম কয়টা বাজে, কারণ তাড়াতাড়ি রান্না শেষ করে যেতে হবে। ওর বাসা যেহেতু দূরে, আবার আমাকে ব্যাগও করতে হবে, কারণ হচ্ছে মা অসুস্থ, মাকে রেখে তোর বাসায় আমি থাকতে পারবো না। আর এখানে আমি সব রান্নাবান্নার সাথে সাথে এখানে সালাদ যা যা লাগবে কাটাকাটি করছিলাম। অনেকে জিজ্ঞেস করেছেন ওর কানের অবস্থাটা এমন কিভাবে হয়েছে। আসলে ও হচ্ছে মার্কেটে গিয়েছিল। আচ্ছা, আমি আরেকটা ভিডিওতে বলবো না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, না হলে এই ব্লগটাতে হচ্ছে অনেক কিছু কেটে যাবে। তো এইখানে হচ্ছে আমি ইয়াশা হঠাৎ করে কান্না করতেছে, এসে দেখি ম্যাডাম ঘুম থেকে উঠেছে। তারপর তার সাথে কতক্ষণ হচ্ছে খুনসুটি করলাম, তার সাথে হচ্ছে ঘুম থেকে ওঠার পর একটু আদর দিতে হয়, এখনও তাকে এত বড় হয়ে গেছে তাও। তারপর অনেক কিছু জিজ্ঞেস করতেছিল, বাবা কোথায়, দাদি কখন আসবে, ইরফান কখন আসবে, এগুলো সে তো জানে তার দাদি আসবে, সো বারবার জিজ্ঞেস করতেছিল। তারপর এখানে আমার রান্নাবান্না অর্ধেক হয়ে গিয়েছে। তারপর আমি ভাজি বসালাম, আর তেমন একটা গ্যাসও ছিল না ওই দিন, খুব গ্যাসের প্রবলেম করতেছিল। একটা চুলায় কোনো রকম আছে আর একটা চুলায় নাই। ওইখানে আমি গরুর মাংস রান্না করবো একটু পর, এই যে। আর এখানে মুরগিটা রান্না করে ফেলতেছিলাম, আর পোলাও রান্না করব আজকে। পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, করলা ভাজি রান্না করব। গ্রাম থেকে একজন গেস্টও আসবে, আমার ফুপু শ্বশুর লাগে, ফুপা শ্বশুর আর কি, আমার মার সাথে আসবে। তো ভাবলাম যে না, রান্নাবান্না বেশি করেই করি, যেন রাতে আর আমার রান্না করতে না হয়। এই জন্য আমি বেশি করে রান্না করে ফেলতেছিলাম, কারণ রাতের রান্নাটা আমার ভালো লাগে না। আমি একবারে রান্না করে ফেলি, রাতে গরম করি। সো এইখানে আমি মুরগি হওয়ার পর গরুটাও বসাই দিয়েছিলাম। গরুটা বসাই দিয়ে আমি বাদবাকি যত কাজ আছে সব কিছু, করলা ভাজি, এগুলো সব হচ্ছে প্লেটে ঢেলে নিতেছিলাম বাটিতে। আর এখানে হচ্ছে আমার গরুটা হচ্ছিল, তার পাশাপাশি আমি রান্নাঘরটাকেও ক্লিন করে নিব। ওই দিন হচ্ছে বুয়া আস্তে আস্তে দেরি হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি যতটুকু পারতেছিলাম করে রাখতেছিলাম, কারণ বুয়া আসার পর মেহমান যদি চলে আসে তাহলে একটা অড সিচুয়েশন, ঘর যদি অপরিষ্কার থাকে। তারপর এই বড় ফ্রাই প্যানটাতে আমি পোলাও বসাই দিব, পোলাও রান্না করব সবার জন্য। সব রান্না শেষ, এখন শুধু পোলাওটা রান্না করলেই আমার রান্না বান্না ডান। তারপর আমি শাওয়ার নিয়ে ফেলবো। আর আমি শাওয়ার নিতে নিতে আমার শাশুড়িও চলে এসেছিল। আর এখানে আমার এই যে সব কিছু আমি ওয়াশ করে নিতেছিলাম, কারণ রান্নার পর এগুলো ওয়াশ করে না নিলে আমার একদমই ভালো লাগে না। আসে না যে অপরিষ্কার থাকা, বুয়া আসবে তারপর উনি করবে, আমি এই জিনিসটা কখনোই করি না।
যতটুকু পারি আমি করে রাখি, কারণ কখন বউ আসবে বা কখন করবে সেই চিন্তায় আমি পুরো রান্নাঘর অপরিষ্কার করে রাখতে পারবো না। সো পোলাওর মধ্যে হচ্ছে দুধটা ঢেলে দিলাম। আমি কিন্তু অনেক দুধ দিয়ে পোলাও রান্না করি, না হলে আমার কাছে পোলাওটা মজা লাগে না। আসলে যার যেভাবে অভ্যাস, এটাই হচ্ছে মেন কথা। আর এখানে আমি দুধ দিয়ে হালকা একটু পানিও দিয়ে নিলাম। আর এখানে আমার শাশুড়ি মাও চলে আসছে। এই যে মা দেখেন কত কিছু নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন একজন শাশুড়ি মা পেয়েছি। আমি হাঁস পছন্দ করি, এই জন্য মা এবার হাঁস নিয়ে আসছে। তারপর দেশি মুরগি নিয়ে আসছে, কয়টার জন্য আমি জানি না, অনেকগুলো নিয়ে আসছিল। তারপর এখানে 13 কেজির মতো দুধ এনেছে। 13 কেজির মতো না, 13 কেজি। আর বাসায় আরও 5 কেজি আছে, গত সপ্তাহে ইরফান নিয়ে আসছিল। আর এখানে হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা অর্ধেক ইঁদুরে খেয়ে ফেলছে, যাক ব্যাপার না, গাছে থাকতেই। অনেক বড় ছিল কাঁঠালটা, এটা কিন্তু আমাদের নিজেদের গাছেরই কাঁঠাল। আর এখানে আমি পোলাও ঢেলে নিতেছিলাম, এখন সবাইকে খাবার দাবার দিব। ওই যে বললাম গ্রাম থেকে গেস্ট এসেছে, তাকে এবং মা সবাইকে একসাথেই খাবার দিব। আর আমি খাবো না, আমার দুপুর ওই দিন আমি খাইনি। আর এখানে হচ্ছে দেখেন আমার পোলাওটা আমি দেখাচ্ছিলাম, কত ঝরঝরা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি না কেউ আসলে খুব কনফিউশনে থাকি যে আসলে আমি রান্না করতেছি মজা হবে কি না। অ্যান্ড গ্রামের মানুষরা কিন্তু দেখবেন যে একটু মশলা বেশি খায়, সো আমি ওইভাবেই রান্না করার ট্রাই করি অলওয়েজ। আর এখানে আমার সব রান্না বান্না একসাথে দেখতেও ভালো লাগছিল, চোখের একটা শান্তি আসলে এগুলা। আর আমি মানুষকে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে ভালোবাসি। একটা মানুষ আপনার বাসায় আসবে, একবেলাই তো খাবে, আর তার কয়েক বছর পর আসে, তার কোনো ঠিক আছে নাকি। আর এখন কেউ কারো বাসায় ওইরকমভাবে যায়ও না। সো আমি হচ্ছে চেষ্টা করি কেউ আসলে নিজের মন মতো একটু রান্নাবান্না করে খাওয়াতে, যত ব্যস্ততাই থাকুক। আর জীবন মানেই ব্যস্ততা, ব্যস্ততা থাকবে। তারপর মা চলে গিয়েছিল হসপিটালে, আর গেস্টও চলে গিয়েছিল। আর এখানে হচ্ছে মা হসপিটালে ডক্টর দেখাতে গিয়েছিল, আর আমি বের হয়ে পড়ি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখার জন্য, আমার দেবরকে নিয়ে। আর এখানেই আসার কি ভাব, ও ভাবতেছে সুরমাদের বাসায় যাব, ও তো আর জানে না সুরমার কি হচ্ছে। আর দেখেন সেই পাগুলো বাঁকা বাঁকা করে কিভাবে হাঁটতেছে ঢং করে। আর এইখানে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। আর এই বোরখাটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। আমার কাছে বোরখাটা খুবই পছন্দ হয়েছে, ও একটা পেজ থেকে নিয়েছে। সো বোরকাটা খুবই সুন্দর ছিল। আর এখানে আমরা আমাদের বাসার নিচে এসে একটা দোকানে খাবার কিনলাম। তারপর আবার অর্ধেক রাস্তায় যে রেস্টুরেন্ট থেকে আমি আরেকটা হচ্ছে বাদামের শেক কিনেছি আসার জন্য। আর আমার ফ্রেন্ড আমাকে 5টার সময় বলছে সে বাসায় যাচ্ছে, বাট সে 5টা কেন, রাত 8টা বাজে সে বাসায় আসছে। আমি যে প্রায় 1-1.5 ঘন্টার মতো ওর জন্য ওয়েট করি। আর ওর ভাবির সাথে গল্প করতেছিলাম। আর এত গরম লাগতেছিল ওই দিন, আমার যা বলার বাইরে, প্রচণ্ড লেভেলের গরম লাগতেছিল, কারণ হচ্ছে বোরখা পরে গিয়েছি। আর আমি হচ্ছে ওই দিন কেন যেন আমার মনে হচ্ছিল যে বোরখা পরে গেলেই ভালো হবে। আর এখন ইদানিং এমনিতেও আমার কেন যেন বোরখা পরতে অনেক ইচ্ছা করে। আর আমার কিন্তু অনেক বোরখা হিজাব এগুলো অনেক আছে, বাট আমি পরি না আসলে, গরম লাগে এই জন্যই পরি না মূলত যে বিষয়টা। কারণ বাইরে গেলে প্রচণ্ড গরম লাগে, আর হিজাব পরলে কিন্তু অনেক হেয়ার ফলও হয়। সো আমি এই ভয়ে হচ্ছে ডিপ শাইন করার পর থেকে পরি না। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করে, রহমত দেয়, ইনশাল্লাহ সবসময় আমি হিজাব বোরখা পরবো। আপনারা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমার আল্লাহ আমাকে হিদায়ত দান করে। আর এখানে তারা 2 বান্ধবী খুবই দুষ্টামি করতেছিল, তখন আমার ফ্রেন্ড বাসায় ছিল না। তাদের দুষ্টামির লেভেল হচ্ছে কি বলবো, তারা যেই খেলাধুলা করে বাবারে বাবা, বুড়ো মানুষের মতো। আর এই যে দেখেন এখন ইয়াশাকে এই ঝুড়িটার মধ্যে টেনে নিয়ে চলে যাবে সে। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের মেয়ে, দেখেন কি করে, জাস্ট দেখেন আপনারা, দেখছেন কি করলো, ওকে টেনে নিয়ে গেল। তারপর আমি নিচ থেকে এই পেঁয়াজগুলো কিনে আনাইছি, ওর বাসার নিচে সেল করে, খুবই মজা। তারপর আমার রেস্টুরেন্ট চলে আসলো এই জুতা কিনতে, যেয়ে আজকে আমার বান্ধবীর কানের এই অবস্থা। এই জুতা কিনতে গিয়েছিল, মানে শপিং করতে গিয়েছিল, তারপরে এই অবস্থা হয়েছে। সবাই না আমার বান্ধবীটার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ করে দেয়। সো ও আসার পর আমাদেরকে জুতাগুলো দেখাচ্ছিল যে দেখ এই জুতা কিনতে যেই আজকে আমার এই অবস্থা হয়েছে। তারপর আমরা জুতার দাম এটা সেটা নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম। আর ওর কিন্তু শরীর অনেক অসুস্থ, বাট দেখেন আমাদেরকে দেখে কি কথা বলতেছে, কত খুশি ছিল। বাট হ্যাঁ, ওর কিন্তু শরীর অনেক খারাপ, অনেক। এখনও কিন্তু আজকে যে ব্লগটা দেখতেছেন আপনারা, এখনও কিন্তু খুবই সিক। সবাই দোয়া করবেন, ওর একটা অপারেশন হয়েছে, আর একটা অপারেশন হবে 15 দিন পরে। এখানে হচ্ছে আমরা চলে আসছি আমার বাসার নিচে এসে আমার কফির জন্য দুধ নিলাম, দুধ ছিল না বাসায়। তারপরে এখানে ইরফান আইসক্রিম খাবে, আমার শাশুড়ির জন্য আইসক্রিম নিলাম, ইয়াশা আইসক্রিম খাচ্ছিল। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।